জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে কৃষি ও জীবন জীবিকা দিন দিন ঝুঁকির মুখে পড়ছে। এই বাস্তবতায় স্থানীয় অভিযোজন কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজন করা হয়েছে স্কুল পর্যায়ের বক্তৃতামালা। 18 ফেব্রুয়ারি বুধবার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীপলকাটি মাধ্যমিক বিদ্যালয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক এই অনুষ্ঠানের আয়োজন করেন। প্রাকৃতিক দুর্যোগ আগের তুলনায় এখন অনেক বেশি প্রাকৃতিক দুর্যোগ হয়। যেমন আমরা নিয়মিতভাবে গাছপালা কাটছি, আগের তুলনায় অধিক হারে গাছ কাটার ফলে পরিবেশে অক্সিজেন, জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক বন্যা, খরার মতো প্রাকৃতিক হচ্ছে। যখন এই শ্রীফুলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষানী অল্পনা রানী মিস্ত্রি। এবং পর্যাপ্ত সেচের পানি নেই, যার কারণে কৃষি উৎপাদনে আমাদের অনেক সমস্যা হচ্ছে। তাছাড়াও এই যে তাপমাত্রার অতি হারে বেড়ে যাওয়ার কারণে হিমালয় পর্বতে বরফ গলে যাচ্ছে। এই বরফ গলে যাওয়ার কারণে কিছুদিনের মধ্যেই আমরা বন্যার সম্মুখীন হব বা আমাদের এই নিম্ন অঞ্চল দক্ষিণ অঞ্চল তলিয়ে যাবার অধিক সম্ভাবনা আছে। অল্পনা রানী মিস্ত্রি তার বক্তব্যে বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাসায়নিক নির্ভরতা কমিয়ে জৈব পদ্ধতিতে চাষাবাদ বাড়াতে হবে, তবেই পরিবেশ ও জীববৈচিত্র্য ব্যাপকভাবে রক্ষা পাবে। এর ফলে আমাদের অনেক উৎপাদন কমে যাচ্ছে। কৃষকেরা তাদের জীবনের তাগিদে কিংবা অধিক ফসল ফলানোর জন্য তারা না বুঝে অতিমাত্রায় কীটনাশক কিংবা বিভিন্ন সার প্রয়োগ করছে, যার ফলে আমাদের উৎপাদন তো হচ্ছেই না, অথচ আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে। তাছাড়া অধিক হারে কীটনাশক ব্যবহারের ফলে পানি দূষণ হচ্ছে। এর জন্য আমাদের উচিত হবে যে কৃষকদের এই বিষয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া, যে তারা কিভাবে উৎপাদন করবে, কত মাত্রায় কি প্রয়োগ করবে, কিভাবে করে তাদের উৎপাদনটা বৃদ্ধি পাবে। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব প্রতিকূলতায় টিকে থাকার কৌশলই হচ্ছে অভিযোজন। অল্পনা রানী মিস্ত্রি স্থানীয় শাক ও উপকারী উদ্ভিদের গুরুত্ব তুলে ধরে নিজ নিজ এলাকায় টিকে থেকে কৃষিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। নদীর পাশে যারা বসবাস করে তাদের সমস্ত ক্ষতিকর দ্রব্যগুলো তারা নদীর পানিতে ফেলে, তার কারণে নদীর পানিটা খুবইভাবে ভীষণ দূষিত হচ্ছে। যার ভিতরে যে পশু পাখি বা প্রাণীরা থাকে তারা কিন্তু এখন আগের তুলনায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেখানে আমাদের বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, তাকে কিন্তু এখন আমরা দেখতে পাই না বললেই চলে। যেখানে আমরা সুন্দরবনের মানুষ, সেখানে আমরা কিন্তু সুন্দরবনের আসল প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার সেটাকে আমরা দেখতে পাই না। এর কারণটাই হচ্ছে নদীর পানি দূষণ। নদীর পানি দূষণের কারণে সেটা গাছপালাকে ভীষণভাবে ক্ষতি করছে এবং গাছপালা মরে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রদর্শনীর পাশাপাশি স্থানীয় জাতের ধান বীজ, স্থানীয় জাতের ফসলের বীজের প্রদর্শনী করা হয়। এ সময় প্রায় শতাধিক অশ্বাসকৃত উদ্ভিদ এবং উপকূলীয় অঞ্চলে কৃষি অভিযোজন কৌশল নিয়েও প্রদর্শনী করা হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ উপকূলে টিকে থাকতে প্রয়োজন জ্ঞান, সচেতনতা ও স্থানীয় উদ্যোগ। স্কুল পর্যায়ে এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে অভিযোজনের বাস্তব শিক্ষা দেবে, এমনটাই মনে করেন আয়োজকরা। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন সুব্রত কুমার ঘোষের পাশাপাশি বক্তব্য রাখেন বার্ষিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।